তিনি আজকে ঢাকায় থাকেন না, ব্যবসা করেন না, তিনি কোনো রাজনৈতিক যে সহিংস রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা আপনারাই ভালো করে জানেন। আমাদের স্যার এমন একজন ব্যক্তি যিনি কেশবপুরে মানুষের জন্য, আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য কেশবপুর ডিগ্রি কলেজে পড়ে আছেন। তিনি সৌদি আরবে যাননি, তিনি বা সরকারের বিভিন্ন পর্যায়ে আজকে সচিব হতে পারতেন, তিনি হননি। তিনি আমাদের সন্তানদের ইংলিশে মানুষ করার জন্য আজকে কেশবপুরেই ছিলেন, কেশবপুরেই আছেন। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা বসে আছি, আজকে একদল আজকে কেশবপুরে আমার একটি পক্ষ বলছেন যে আমাদের স্যারের বিরুদ্ধে কথা বলেন, আমাদের বিরুদ্ধে কথা বলেন, জামাতের বিরুদ্ধে কথা বলেন, শিবিরের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু যে ইউনিয়নে দাঁড়িয়ে আছি, মাত্র 2-5 দিন আগেই একটি হাডুডু খেলাকে কেন্দ্র করে 27টি নাকি সেই হাডুডু খেলায় ছাত্র দলের থানা সভাপতি সহ সবাই কিন্তু মাথা ফেটে হসপিটালে হাজির হয়েছেন। আজকে তারাই বলে আমরা কেশবপুরের মানুষকে শান্তি দিতে এসেছি। আরে ভাই, আপনারা শান্তি দেবেন কি দিবেন না? আপনারা চাঁদাবাজি করবেন কি করবেন না? তা পাজিয়াবাসী সাক্ষী। আপনারা কি করবেন? সাংবাদিক সেই খেলার মাঠের মানুষ সাক্ষী। আজকে আপনার দলের ছাত্র দলের সভাপতি আব্দুল আজিজ কোথায়? তিনি বাড়িতে মাথা ফেটে বাঁচে। এরা কি জামাত শিবির মেরেছে না ছাত্র দল, ছাত্র এবং বিএনপিরাই মেরেছে? প্রিয় ভাইরা আমার, কথা বলবেন, ধৈর্যের সাথে বলেন। আপনারা নিজেরা শান্তি আনতে পারেন না আপনার দলের ভিতরে, আপনারা কিভাবে কেশবপুরের মানুষকে শান্তি দিবেন? আপনারা শান্তি দিতে পারেন না, পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আজকে এই কেশবপুরের পাজিয়ায় দাঁড়িয়ে বলতে চাই, আমাদের স্যার অধ্যাপক মুক্তার আলী আচ্ছা আপনাদের এলাকার সন্তান, নারায়ণপুরের সন্তান। আমরা বিশ্বাস করি এই এলাকায় কোনো সময় এমপি হয় নাই। এই এলাকার মানুষ এমপি হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু দালালির কারণে তারা এমপি হতে পারে নাই। আজকে 9 নম্বরে এমপি হওয়ার যোগ্যতা থাকার পরেও তিনি একটি সরকারের দালালি করার কারণে এমপি হতে পারে নাই। আমাদের মুক্তার আলী স্যার সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, কেশবপুর সুন্দর কেশবপুর গড়ার জন্য একটি নির্বাচন এসেছে। তাকে নির্বাচনে আনতে গেলে তাই তিনি নিজে ইচ্ছায় কিন্তু নির্বাচনে আসে নাই, অনেকের সাথে পরামর্শ নিয়ে, আমরা সবাই পরামর্শ দিয়ে তাকে প্রার্থী করা হয়েছে। আমরা যদি ভোট না দিই, আমরা যদি ভোট ভিক্ষা না দিই, আমাদের ছাড় কিন্তু অসন্তুষ্ট হবে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে একটি কথা লাস্টে আবার বলি। প্রিয় ভাইরা, ইতিমধ্যে সকল বিশ্ববিদ্যালয় থেকে যারা আজকে চাঁদাবাজি করেছে, পাজিয়ার মানুষ সাক্ষী, তারা আজকে চাঁদাবাজি করেছে, তারা সন্ত্রাস করেছে, দখলবাজি করেছে, তারা পাজিয়ার মানুষ সাক্ষী। আমি বিশ্বাস করে আমি জানি এই পাজিয়ায় কাউকে 5 লাখ টাকা চাঁদা ধরেছিল। আজকে এই যে দলটি চাঁদা ধরেছে, আজকে সারা বিশ্ববিদ্যালয় তাকে বিতাড়িত করেছে ছাত্র জনতা। আজকে আশা করে ছাত্র জনতা, যুব সমাজ, যে এখন থেকে যারা এই সমাজে চাঁদাবাজি করে, পাজিয়া বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে, তাদেরকে এই নির্বাচনে বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করেন, সকলকে ধন্যবাদ জানিয়ে দাঁড়িপাল্লার জন্য মাঠে ময়দানে ছুটে বেড়াতে কাজ করার জন্য, এবং ইতিমধ্যে আল্লাহ যদি আমাদেরকে হা ভোটে কবুল করে, সে হা ভোট দিয়েই এই দাঁড়িপাল্লার প্রতীকের বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।